অশান্তি করার কারণ কি? কারণ অভিযোগ থাকতেই পারে, অভিযোগ হতেই পারে, কিন্তু অশান্তিটা করলে আজকে মাধ্যমিক পরীক্ষা, কালকে পরশুদিনও আমরা দেখিয়েছিলাম যে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধে হচ্ছে। আজকে সিদ্ধিনাথ গুপ্তার নেতৃত্বে একেবারে রুট মার্চ চলছে এবং এখনো পর্যন্ত তারা আছেন। আমি কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এই যে দোকানপাট খোলা, এই দোকানপাট খোলা নিয়ে কোনো ব্যবস্থা? দোকানঘাট বলতে এখনো পর্যন্ত যেগুলো খোলা আছে সেগুলো থেকে। হ্যাঁ অনুপ, অনুপ অনুপের সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করব। আগুনে, উত্তেজনায়, ভাঙচুরে, বিক্ষোভে গত 3 দিন ছিল একেবারে অশান্ত। আর ড্রোনেও নজরদারি আজকে। এক তো রুট মার্চ, তার সঙ্গে সঙ্গে ড্রোনেও নজরদারি। কোথাও কোনো জমায়েত হচ্ছে না তো, কোথাও কোনো রকম অশান্তির একটা সূত্রপাত হচ্ছে না তো, সূচনা হচ্ছে না তো। এই কারণে একেবারে ড্রোন থেকেও নজরদারি চালাচ্ছে পুলিশ বাহিনী। আর থানার বাইরে প্রচুর পুলিশ, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। 144 ধারা জারি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই রুট মার্চ চলছে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, যেটা বলছিলাম, জনজীবন স্বাভাবিক তো করতে হবে, না হলে তো সাধারণ মানুষ যারা, তারা খুব সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে পুলিশ কি পদক্ষেপ নিতে চলেছে? ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, একেবারে বলা চলে সন্দেশখালী। তার কারণ কিন্তু গত 3 দিন ধরে ছবি লক্ষ্য করা গিয়েছিল থানার সামনে মূলত যেভাবে বিক্ষোভ বা আন্দোলন ছিল, এবং জেলিয়াখালীতে গতকাল যে পরিস্থিতি ছিল একেবারে ভয়াবহ পরিস্থিতি। এবং বিভিন্ন জায়গায়, নস্করপাড়া থেকে বিভিন্ন জায়গায় যে মিছিল থেকে শুরু করে একাধিক বিক্ষোভ, অভিযুক্ত দুজনের গ্রেপ্তারের দাবি জানাচ্ছিল এক শিবপ্রসাদ হাজরা, অন্যদিকে একেবারে উত্তম সর্দার। এই দুজনকে যেমন গ্রেপ্তারের দাবি জানাচ্ছিল, এই নিয়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু আন্দোলন চলছিল। কিন্তু আজকে যেহেতু 144 ধারা জারি আছে গতকাল রাত থেকে, সেই কারণে সেরকম পরিস্থিতি নেই, স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী, এমনটা বলা চলে। কিন্তু দোকানপাট যেহেতু এখনো পর্যন্ত 144 ধারা জারি, পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, সেই অর্থে খোলা হয়নি। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরলেই কিন্তু আস্তে আস্তে গোটা দোকানপাট সমস্ত কিছুই খোলা থাকবে, এমনটা কিন্তু স্পষ্ট হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে নজরদারি হিসাবে মানুষজন যাতে কোনোভাবে রাস্তায় ঠিকভাবে বেরোতে পারে বা আন্দোলন যাতে না হয়, আবার নতুন করে উত্তেজনা না হয়, সেই কারণে কিন্তু জায়গায় জায়গায় দেখা যাচ্ছে এলাকা ডমিনেট করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, রুট মার্চ করা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র জমায়েত কোথাও করেছে কিনা এই সমস্ত বিষয় জানার জন্য একেবারে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে, এবং সেই নিয়েই বলা যায় পুলিশ পক্ষ থেকে বাড়তি সতর্কতা একেবারে। এবং স্বাভাবিক ছন্দে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে, তাতে শান্ত হয়ে আসছে বলা যায়। থমথমে থাকবে, উত্তেজনা থাকবে, কারণ যা ঘটনা ঘটেছে তাতে উত্তেজনা, থমথমে পরিস্থিতি, মানুষের মধ্যে একটা ভয় থাকবে। কিন্তু পুলিশ যে রুট মার্চ করছে, সেই রুট মার্চে পুলিশের যে রুট মার্চ, যে নজরদারি, তাতে সাধারণ মানুষের মনে ভয় দূর হয়ে যাবে, এটা আমরাও আশা করি।